ফিঙ্গার এগুলো করা কিন্তু খুব সোজা। বেশি খুব খুশি হয়েছি আর বেবি কর্নটা সুপার হয়েছে। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সিম্পলিফাই উইথ পিয়ার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন কিন্তু প্রায় 6টা মতন বাজে। এর মধ্যে কিন্তু আমার স্নান করে পুজো দিয়ে ঘরের কাজগুলো সারা হয়ে গেছে। আজকে থেকে তো স্কুল খুলে গেল, তাই আবার সেই পুরনো ছন্দে ফিরে আসা। সকাল সকাল উঠেই রান্নাটা বসিয়ে দেওয়া। ওকে এখনও ডাকিনি ঘুম থেকে, আর একটুখানি ঘুমাক, এই 6:45-7টা নাগাদ ওকে তুলে দেবো। তার আগে আমি উঠে ওর খাবারটা করে নিই। প্রেশার কুকারে একটু পেঁপে আলু সেদ্ধ করে নিচ্ছি ওর জন্য। এটা দিয়ে একটু ভাত খেয়ে যাবে। আর স্কুল থাকলেও ম্যাক্সিমাম কিন্তু সকালবেলা ভাত খেয়েই যায়, কারণ ফিরতে ফিরতে তো প্রায় 5টা হয়ে যায়। তখন তাড়াহুড়ো করে বেশি একটা ভাত খেতে পারে না, যেহেতু আবার পড়া থাকে। তাছাড়াও অবেলা হয়ে যায়, তখন বলে মা ভালো লাগছে না ভাত খেতে। আর টিফিনেও তেমন কিছু নেয় না। কোনো সময় হয়তো 2-3টে বিস্কুট নিয়ে যায়, বা অল্প কিছু ফল নিয়ে যায়। মানে যেদিন ফল নেয় সেদিনকে বিস্কুট নেয় না, যেদিনকে বিস্কুট নেয় সেদিনকে ফল নেয় না। কোনো সময় ম্যাগি করে দিই, কোনো সময় পাস্তা, মানে এই ঘুরিয়ে ফিরিয়ে করে দিই একটু। আর সবজিগুলো কিন্তু আমি কালকে রাত্রেই কেটে রেখে দিয়েছিলাম। আলু ভাজা দিয়ে ভাবছি আজকে ওকে একটু পরোটা করে দেবো টিফিনে। আর এই কাঁকরোল ভাজাগুলো দুপুরবেলা ডালের সঙ্গে হয়ে যাবে। তো নুন হলুদ মাখিয়ে এগুলো একটু সাইড করে আলাদা করে নিচ্ছি। একেই বলে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। অন্যদিন সকালবেলায় যখন ডাকি ঘুম থেকে, তখন উঠতে চায় না। আর আজকে 6:45তেও বলছে আমাকে আরও আগে কেন ডাকোনি। এদিকে রান্না আমার প্রায় হয়ে এসেছে। টিফিনের পরোটাটা ভেজে নিচ্ছি। ছোট ছোট 2টো পাতলা পরোটা করে দিয়েছি। তাই বলছে আমি একটা পরোটা নেবো। এত বড় মেয়ে, একটা পরোটাতে হয় বলো তো? তাও এইটুকুনি আলু ভাজা দিয়েছি, হয়তো এটাও ফেরত নিয়ে চলে আসবে। আর ওদিকে কালকে রাত্রে 2টো বাসি রুটি ছিল, সেটাও আমি একটু তেল দিয়ে হালকা করে ভেজে রাখলাম, ওটা আমি খেয়ে নেবো। ওর সকালবেলার খাওয়ার আর স্কুলের টিফিনটা হয়ে গেলে না কাজটা অনেকটা হালকা মনে হয়। যদিও ব্যাগটা খুব ভারী হয়, তবুও এরকম 2টো করে জলের বোতল দিয়ে দিই। একটার মধ্যে প্লেন জল থাকে, আর একটার মধ্যে গ্লুকন ডি, কোনোদিনও ওআরএসগুলো দিয়ে দিই। কারণ স্কুলের জল না খেতে চায় না, ওই জন্য ঘর থেকেই আমি 2 বোতল করে দিয়ে দিই। রান্না শেষে ফার্নিচার, ফ্রিজ, চেয়ার টেবিল এগুলো সব মুছে নিলাম। এখন এই ফ্রিজের কভারটাকে পরিয়ে নিচ্ছি। সেই যে কেচেছিলাম, প্রায় 4-5 দিন হয়ে গেল কাঁচা হয়ে গেছে, কিন্তু কভারটাকে আর পরানো হয়নি। ওপরটা একটু ধুলো পড়ে গেছে, কারণ 2 দিন মোছা হয়নি। এদিকে পর্দাগুলোও পরিয়ে নিচ্ছি, যেহেতু কাছের স্লাইডিং আর পর্দাগুলোও নেই। দুপুরবেলা প্রচণ্ড গরম হয়, পুরো ঘর গরম হয়ে থাকে। আর রোদের তাপটা পুরো একদম ডিরেক্ট আমার ঘরে এসে পড়ে, যেহেতু পশ্চিম দিকে জানালা এগুলো, সুতরাং একদম পুরো বিকাল 5টা-5:30 পর্যন্ত কিন্তু রোদ থাকে। কাচাকুচির পরে পর্দাটা না লাগানো থাকলে না আমার মনে হয় যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে ঘরটা। আর পর্দাই হচ্ছে ঘরের অনেকটা সৌন্দর্য বাড়িয়ে দেয়। এখন 2:45 বেজে গেছে। দুপুরের খাবার খেয়ে তারপরে ওকে স্কুল থেকে আনতে যেতে হবে। এদিকে রান্না করেছি কাঁকরোল ভাজা, আম দিয়ে টক ডাল, কাতলা মাছের ঝোল, আমের চাটনি। প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ পরে আজকে আমার ঘরে মাছ রান্না হলো। মেয়েটা সবে মাত্র স্কুল থেকে এলো, মানে নিচের গেটটা যখন খুলছে কারেন্টটা চলে গেল। আর এই যে যা গরম, আর এত পরিমাণে কারেন্ট যাচ্ছে না যে কি বলবো। মাঝরাতে যখন তখন কারেন্ট চলে যাচ্ছে, দিনের বেলা কারেন্ট চলে যাচ্ছে। ও বলছে যে আমি ভাবলাম যে গিয়ে একটুখানি এসির হাওয়াটা খাবো, একটু নাহলে একটু ফ্যান চালিয়ে বসবো। আমিই দরদর করে ঘামছি, আর ও তো সবে মাত্র আসলো ওখান থেকে, ওর তো আরো বেশি কষ্ট। চলো ওকে এখন খাওয়াই, খাইয়ে তারপরে আবার পড়তে যাবে। কি এই যে আমার মহারানী চলে এসেছে টিউশন থেকে। আমার মহারানী, মহারানীটা বুঝতে পারা যায়নি না। এবার কারেন্ট আছে, এবার একটুখানি আরাম করবে, তাই তো। আর এই যে আমার বান্ধবী এসেছে। ওরা দুপুরবেলায় হঠাৎ করে ফোন করে বলেছে আজকে আসবে। আমি বললাম তাহলে চলে আয়। আরো একজন আসছে। তো ওদের জন্য কি কি রান্না করেছি দেখো। এখানে হচ্ছে লাল লাল মাটনের ঝোল, এখানে
যাকে দেখলে অঞ্জনা, ও মাটন খায় না, ওর জন্য আছে চিকেন, আর এদিকে আছে বাচ্চাদের জন্য চিলি বেবিকর্ন। অ্যাকচুয়ালি দুপুরবেলা বান্ধবীরা ফোন করে হঠাৎ করে বলছে যে আমরা আজকে যাবো তোদের বাড়িতে। আমি চাই চলে, আগের দিন তো আসতে পারেনি বাবলি, তো সেই জন্য ওরা হঠাৎ করেই বললো যে আসবো। বল কিছু। আমরা এসে খুব খুশি হয়েছি, আর বেবিকর্নটা সুপার হয়েছে। আচ্ছা তাহলে আসছি আমরা। আচ্ছা, আর এখন ভাজবো হচ্ছে এই যে চিকেন ফিঙ্গার। এগুলো করা কিন্তু খুব সোজা, কোনো খাটনি নেই, কিচ্ছু নেই। তো চলো, এটার রেসিপিও আছে, আমি যদি সম্ভব হয় তাহলে আমি ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নিও কেমন। চলো এগুলো ভেজে নি ফটাফট। আরেকজনও চলে এসছে। হ্যাঁ পুরো নমস্কার করো, আমি যেমন নমস্কার করেছি। তবে আর এর চা খেয়ে নাকি অম্বল হয়ে গেছে, বলে কি তোরা খাচ্ছিলি বলে আমি আর কিছু মানা করিনি, তাই আমিও চাটা খেয়ে নিয়েছি। আমার ভালো লেগেছে চাটা। আরে বেবিকর্ন আছে, সব আছে, খা। বেবিকর্নটা দারুণ করেছে, আমি একটু টেস্ট করে দেখলাম। এইটা খা, এই যে এইটা ভাজছে। এই দুটো কি চিকেনের আইটেম মনে হচ্ছে? কোনটা? এই দুটো? হ্যাঁ, ও তো মাটন খায় না। না না, এই দুটো চিকেনের আইটেম মনে হচ্ছে। ওটা চিকেন। মাঝখানে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি আসলে, এতগুলো বাচ্চা এক জায়গায় তো, আর ওরা এত হুড়োহুড়ি করছে, চিৎকার করছে। টাটা। এই রোদ্দুর তুই থেকে যা। বাবলির একটা 3 বছরের ছোট ছেলে আছে, আর এত সুন্দর সুন্দর কথা বলে যে ওর সঙ্গে মনে হয় যেন সারাক্ষণ বসে কথা বলি। কিন্তু ও যখন প্রথম দেখা হবে তখন প্রায় আধ ঘন্টার মতন, কি আধ ঘন্টা 10 মিনিট খালি লজ্জা পাবে, কিছু বললেই লজ্জা পাবে, মায়ের কাছে মুখ লুকাবে, দিদিদের কাছে মুখ লুকাবে, তারপরে ওকে আর দেখে কে। ওরা আসলো, 2-3 ঘন্টা ছিল, বেশ ভালো লাগলো, গল্প গুজব হলো। হ্যাঁ খুলি। এরকম করেই ওরা হঠাৎ করেই আসে, হঠাৎ করেই চলে যায়, জাস্ট কাছাকাছি আছে বলে সেই জন্য। গুড মর্নিং। আজকে পরের দিন সকালবেলা, আজকে আবার সকালবেলা স্কুলে যাওয়ার তার, এখানে কালকে সমস্ত জিনিস বাসনপত্র গুছানো রয়েছে এই, আর এখানে সব প্লেটগুলো দেখো এরকম ভাবে উঁচু করে রাখা রয়েছে, এতগুলো প্লেট, এখনো কিচ্ছু গোছানো হয়। আজকে একটু লেট হয়ে গেছে, কারণ কালকে সারাদিনের ক্লান্তির, শুতে শুতে প্রায় আমাদের 1:30-2 বেজেছে, কারণ ওরা গেলোই প্রায় 12:30-1টা, তারপর সব গুছিয়ে শোয়া। যদিও এই সমস্ত বাসনপত্র আমাকে মাজতে হয়নি, এগুলো সব ওরা মেজে দিয়ে গেছে। কারোর বাড়িতে গেলে এরকমভাবে সব একে অপরের হাতে হাতে কাজ করে সমস্তটা গুছিয়ে নিই। চলো ঝটপট করে এগুলোকে গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে রান্নাটা বসে, নাহলে স্কুলের ওদিকে লেট হয়ে যাবে। বাসনগুলোকে এবারে ভাগ ভাগ করে গোছাতে হবে, কারণ এখানে তো সব প্লেট আমার ডেলি ইউজের জন্য নয়, যেগুলো রান্না করা থাকে সেগুলো এখানেই রেখে দেবো, আর যেগুলো তোলা থাকে সেগুলো আলাদা করে রেখে দিয়ে আসবো। তো চলো, অলমোস্ট আজকে লেট হয়েই গেছে, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। সকলে সুস্থ থেকো এবং ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।